আরো নতুন বাসা লইছি বেটা, এখন আরো আমার পরিবারই নাই বেটা। এইবার যদি আমার বোনদের একটু শান্তি হয় বেটা, আরো নতুন বাসা লইছি বেটা, এখন আরো আমার পরিবারই নাই বেটা। আলাদা সংসার বেটা। এতদিন তো আর পৌর হাউরি চাচা হোর ননন দেওয়ার সব লইয়া মনে করো এরপর একটা সংসার চালাইতে গেছে কাম হরতে হরতে সারা দিন যে শেষ হয়ে যেত, তুমি কোনো শান্তি পাইতে না। এখন যদি একটু শান্তি হয়, আমারও তো এরকম একটু শান্তি লাগবে। কি স্যার তুমি যাচ্ছা ভাই শান্তি চাই। আপনার বইনে যেন একটা আলাদা সংসার পাচ্ছে না, আমার আপনাকে সংসারে ভালো লাগে না। কে আল্লাহ, তাহলে আমার মা বাপের রান্না বেড়ে খাওয়াইবে কেনা, সংসার দেখবে কেনা? তাহলে আপনার যে দুলা ভাই, হ্যার মা বাপের রান্না বেড়ে খাওয়াইবে কেনা, হ্যার সংসার দেখবে কেনা? এটা কিরম কথা কও তুমি? তুমি আমার কথা মতো এই সংসার চলতে হইবে, তোমার কথা মতো তো সংসার চলবে না। তাহলে বিয়ে বইছো। আর আপনার বইনের সংসার চলবে আপনার বইনের কথা মতো, আপনার দুলাবের কথা মতো তো চলা লাগবে। কষ্ট কষ্ট আপনার মতো যে কতগুলো ভাই আছে না, আপনার মতো কিছু বাপ আছে আর কিছু ভাই আছে, এইগুলো গেলে যে এই মাইয়েগো সংসার গুলো নষ্ট হয়। আমার কথার উপরে এত কথা কইতে হইও না, ঠিক আছে? সংসার করতে হইলে এই জায়গায় থাকতে হইবে, আমার মা বাপের লগে থাকতে হইবে। আপনার সংসার হইলে যে আপনার মা বাপের লগেই থাকা লাগবে, আপনার কথা শোনা লাগবে না। আপনার বইনের সংসার হচ্ছে হর্তা কর্তা সব থাকবে আপনার বইনে, আপনারাও তো যাই আপনার বইনের কুট বুদ্ধি দিয়েন। এই যে আপনার বইনে আলাদা বাসাটা আপনার আর আপনার মায়ের কুবুদ্ধি তৈরি যে আপনার বইনে এই বাসাটা লইছে, আমি শুনি নাই। আপনারা ফোনে আপনার বইনের বুদ্ধি দিয়েছেন। আমি রানমুখ আপনার হত্যা গোষ্ঠীতে, আপনার তো ছোট ছোট আরো 2-3 ভাই বোন আছে, আমি সেগুলো এখন আপনার ভাই পারলে তুমি যাও। ও আর আপনার বইনে সংসার করবে, আমার বইনে সংসার করবে না, না করবে আমার বিষয়। শোনেন, আপনার মতো ভাই আর আপনার মায়ের মতো মা যে সংসারে থাকে সেই সংসার গুলো এইভাবে নষ্ট। একটা সত্যি কথা কইবেন, আপনি আর আপনার মা আপনার বইনেরে বুদ্ধি দিচ্ছেন না আলাদা। বুদ্ধি দিছি না দিছি এটা আমাকে বিষয়, সব ব্যাপারে তুমি না গলাই থেকে আমি তো বুঝলাম না কোনো। আপনি সত্যিটা শিখে পান, আপনারা বুদ্ধি দিচ্ছেন না। আচ্ছা আপনি আমার কথাটা, আমার বোনের ভালো আমি চাবো না চাইবি কেন, তুমি চাবা? তাহলে আমার ভাইও তো হলে আমার আলাদা বা সংসার নিতে কইবে। আমার ভাই আমার ভালো চাইবে না, তাহলে লোন আমরা আলাদা বাসা নেব। আমার কথা ছাড়া তো সংসার চলবে না, আমি যেটা কম এইটা চলবে। ও আচ্ছা, একটা কথা শোনেন, আপনার মা বাপের সেবা যত্ন করা কি আমার দায়িত্ব না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার বোনেরও দায়িত্ব হ্যাঁ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা। এই যে আজকে আপনারা বুদ্ধি দিয়ে আপনার বোনটারে আলাদা একটা সংসার পাতাইছেন, এটা কি আপনারা ঠিক কাজ করছেন? এখন আপনি একটু ভাববে দেখেন, আপনারা যদি আমার ফ্যামিলি দিয়ে আমার ভাই বা আমার মা এরা যদি বুদ্ধি দিয়ে আমাকে কোনো ভাবে যদি আলাদা সংসারের কথা যদি বলতো, তাহলে আপনার কেমন লাগতো? এই জায়গায় আমি ছাড়া কি আপনার বাপের কেউ সেবা যত্ন বাপ মারে কেউ করার আছে? বিয়ে হচ্ছি তো তোমার আমার মা বাপের সেবা শুশ্রূষা করার লোকই। ভাই এত অ্যাগ্রেসিভ হইেন না, কথাটা শোনেন। আপনি যেমন আমারে বিয়ে করছেন, আপনার শোনেন আর একটা কথা বলি, এই যে এইমাত্র যে কথাটা কইলেন না, তোমারে বিয়ে করছি আমার বাপ মার সেবা শুশ্রূষা করার জন্য, আমি কোনো কাজের লোক না। আমি যেটা করি আমি করি আমার দায়িত্ব কর্তব্যের জায়গা দিয়ে, এটা আপনি মনে রাখেন। আমি কোনো কাজের লোক না। আমার বাপ মা আপনার সাথে আমার বিয়ে দিয়েছে ভাত কাপড়ের জন্য না। আর আপনারা আজকে যেভাবে আপনার বোনের সংসারটা ভাঙলেন না, এটা ভালো কাজ করেন নাই। শোনেন, আপনার বাপ মার সেবা যত্ন করা আমার হচ্ছে দায়িত্ব, আমার কর্তব্য, সাথে সাথে আমি সওয়াবও পাই। আপনার বোনও সেরকম আরেকজনের বউ না, তার বাপ মা যে আপনার যে দুলাভাই, আপনার দুলাভাইয়ের বাপ মা হেরে খুব কষ্ট করে বড় করছে না? অবশ্যই। তাদের কি আছে না হক যে পুত্রের বোর সেবা যত্ন পাবে? তাহলে আপনার বোনের উচিত হচ্ছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা। আর একটা কথা কই, এই যে সংসার গুলা যে নষ্ট হয় না, বিশ্বাস করেন আপনার মতো ভাই আর আপনার মায়ের মতো মা কেনা ওটাই ওর ঘরে ওর যে ননন আছে অন্যান্য যারা আছে হেরা একটু অল্লাহ হাতে করতে ধরবে না, কাম কাজ সরবে না, হেরা তো হেসব পারে না, সব চাপাই দিয়ে আমার বোনের মাথায়, তো ও যাইবে কই? সকালবেলা যখন অফিসে যান তখন রান্না করে বই আপনাকে এতগুলো মানুষের রুটি আমি বানাই। আপনার ঘরে 2টা বোন আছে না, হেরা দিয়ে সকালবেলা দিয়ে আপনার লাগে স্কুলে চলে যায়, কই আমার লাগে কোনো সহযোগিতা করে না? তো এটা তো আপনার চোখে পড়লো না। বুঝছি। এইভাবে সংসার ভাঙ্গেন না, এতে অভিশাপ নেবেন। আর নিজের বইনের বেলায় 16 আনা আর পরের মাইয়ের বেলায় কিছু না। আজকে আমি যদি আপনারা নিয়ে আলাদা বাসা করতাম, তখন আপনার বাপ মায়ের কি অবস্থা হতো? হেগো তো আমার ফালাই রেখে যাওয়া লাগতো, হেগো তো কেউ রাইন দিয়ে খাওয়ানোরও কিছু না। তাহলে আমার ভুল হয়েছে, এটা আমি আমার বোনের লগে কথা কইতেছি, দেখি একসাথে মিলিয়ে দিতে পারি কিনা।